হ্যালো বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বহুত দিন পর আবার আসলাম রান্না বান্না নিয়ে। এখানে আজকে বানাবো একদম মজাদার রেসিপি, কাতলা মাছের মাথা দিয়া আলুর দম। তা প্রথমে আলুটা ফ্রাই করে নিই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। খালি আর কি তেল 4 থেকে 5 মিনিট। চার থেকে 5 মিনিট ভালো করে তেল তুলে ভাজি নেই। যখন লাল হয়ে যাবে, তখন ভাববেন যে ফ্রাই হয়ে গেছে। ফ্রাই করলে তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়। এই তো ফ্রাই দিয়ে দিচ্ছি, দেখা যাক। তাহলে আলু কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই দেখো ফ্রাই হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে। যখন নামে রাখি দিই কোনো কথা। তারপরে দিই আর কি, এই দেখো মাছের মাথা, কাতলা মাছের মাথা একটু ভালো করে দিই। পানি ছিল তো, এই জন্য এখানে আওয়াজ বেশি হয়। আগে ভাজি নেওয়া খাইবে, না ভাজি আবার গন্ধ করবে, আর গন্ধ করলে খাওয়া যাবে না। দুই 4 মিনিট মাছের মাথা ভালো করে ভাজি নিই। ভাজা হয়ে গেছে। আর আলুর দম বানিয়ে গেলে কী কী সামগ্রী লাগে, হচ্ছে আদা রসুনের পেস্ট, এই আদা রসুনের পেস্টটা ভালো করে তেল খাওয়াইবেন। চার থেকে 5 মিনিট। মাছের মাথা ভাজা হয়ে গেছে। তারপরে দিব ওই আলু, ভাজা আলু দিবার আগত পেঁয়াজ দিয়ে দিই। তারপরে দিই আলু, তারপরে দিলাম হলদি পাউডার পরিমাণ মতো, তারপরে হচ্ছে জিরে পাউডার, হালকা করি
শুকনো মরিচের গুঁড়া, তারপরে আসবে লবণ। যাই যেমন লবণ খান তাই সেরকম লবণ ঢালবেন। মশলাপাতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেও। নাড়াচাড়া হয়ে গেছে। বর্তমানে সিদ্ধ হওয়ার জন্য পানি ঢাললাম। পানি ঢালার পর 8 থেকে 10 মিনিট ঢাকি রাখবেন। মাঝখানে একবার ঢাকন খুলবেন, ঢাকন খুলিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিবেন। আবার ঢাকি রাখবেন 5 থেকে 7 মিনিট। তারপরে ঢাকন খুলবো। ঢাকন খুলির পরে ভালো করিয়া কষাইবেন 4 থেকে 5 মিনিট। আর কষার সময় ধ্যান রাখবেন যাতে তসলা নাড়ি না যায় বা পুড়ি না যায়। যদি পোড়া যায় তাহলে কিন্তু সেন্ড করবে, খাইতে টেস্ট হবে না। আর আলুর দম মানে যাতে আউলি না ফেলান, যাতে আলু আর কি গোড়াল গোড়াল থাকে। 2, 4, 5, 10 খানা আর কি আউলি গুঁড়ো পান যদি যদি ঝোল আর কি খাবার চান। আর আলুর দম সাধারণত ঝোল মজা হয় না, সেটা হচ্ছে কষা কষায় ভালো লাগে। তা তোমার দেখে পাচ্ছেন পানি কিন্তু একদম বিলকুল নাই। দেখুন আলু কিন্তু একদম গোটালে গোটালে আছে। হ্যাঁ, তো তোমরা যখন রান্না করবেন তখন ওই জিনিসটা একটু ধ্যান রাখবেন। তো আমরা 3 জন খাওয়া দাওয়া করি। আমার ঝোলের পরিমাণ খুব কম হয়, আমরা ঝোল খুব কম খাই। ওই পরিমাণ অনুযায়ী আমরা পানি ঢালি। এই আমরা 1 গ্লাস পানি ঢাললাম, এই 1 গ্লাস পানি আমার মেলা। আমরা ঝোল খাই না কইলেও চলে। আর যে কোনো জিনিসের রেসিপি একদম যদি পাতলা ঝোল হয় তাহলে খাইতে মজা হয় না। আর লাস্টে দিবেন গরম মশলা। গরম মশলা দিবেন, একদম অতিরিক্ত দিবেন না, হালকাভাবে দিবেন। যদি বানা গরম মশলা থাকে অল্প পরিমাণ দিলে হয়। আর দোকানে তো জানেন কেমন ভেজালি থাকে, যাই যেরকম আর কি খান তাই সেরকম পরিমাণে ঢালবেন। তারপরে দেবো ধনিয়া পাতা। যে রেসিপি আমার কমপ্লিটের দিকে তো ভালোই নাই মনে হওয়া যাচ্ছে, টেস্ট হবে খুব খাবার। তা তোমরা ওকে বাড়ির টেস্ট করেন, বানিয়ে নিজে খাইবেন, সবাইকে খাওয়াইবেন। যদি ঝোল রাখেন তাহলে রাখির পর কোনো অসুবিধা হবে না, ঝোলেও মজা হয়। কিন্তু কষা কষা খুব ভালো মজা নাই আর কি আলুর দম। আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। এই যে আমার আলুর দম একদম রেডি। এই যে আমরা করবো খালি। আমার কিচেন খুব ছোট, মানে খুবই ছোট। তা আজকের মতো এতটুকুই। আরও
আরও নতুন নতুন ভিডিও, রান্নাবান্নার ভিডিও পাবেন। এই যে মুই কোনোদিন ক্যামেরার সামনে আসুক নাই, আজ তোমাকে দেখালাম। বাই।